আমাদের পাশে গ্রামটির নাম ছিল উদাসপুর। সেখানে একটি গাছ ছিল, যেন 1000 বছরের পুরনো কোনো সাক্ষী। এই গাছের নিচে প্রায় 50 বছর আগে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। গাছটির শাখা প্রশাখা ঝুলে পড়েছিল একেবারে মাটি থেকে, যেন তা কোনো শোক বা ক্ষোভের চিহ্ন। যে কেউ ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকলে একটা অস্বাভাবিক অনুভূতি পেত। মনে হতো কোনো অদৃশ্য চোখ তাদের অনুসরণ করছে। একদিন বিকেলবেলায় নাকিব নামক এক যুবক তার বন্ধুদের সাথে শহরের বাইরে বেড়াতে এসেছিল। তারা বনভূমির দিকে হাঁটছিল এবং নাকিব ঠিক সেই জায়গাতেই পৌঁছায় যেখানে গাছটি দাঁড়িয়েছিল। তার মনটা একটু অস্বস্তি অনুভব করছিল, কিন্তু বন্ধুদের সাথে থাকার কারণে সে তেমন কিছু ভাবেনি। অজানা এক টান অনুভব করছিল সে গাছটির দিকে, যেন কোনো শক্তি তাকে কিছু একটা কারণে সেই স্থান অভিমুখী করে নিয়ে যাচ্ছে। হঠাৎ এক বিকট শ্বাস প্রশ্বাসের শব্দ তার কানে এসে পৌঁছালো। সে ধীরে ধীরে ঘুরে তাকালো, কিন্তু কিছু দেখতে পেল না। গাছের নিচে একটি কুয়াশার মতো কিছু যেন ছড়িয়ে পড়ছে। নাকিব তাড়াতাড়ি বন্ধুদের থেকে একটু দূরে চলে গেল, কিন্তু কিছুতেই তার মধ্যে অস্বস্তি কমছিল না। একসময় সে হঠাৎ একটা অনুভূতি পেল, যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। শ্বাস প্রশ্বাসটা যেন তার নাকের কাছে এসে গিয়েছে। সে একটুও না ফিরে চেয়ে ভয় পেল। নাকিব ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু ঠিক তখনই তার কাঁধে এক ঠান্ডা হাতের অনুভূতি। সে সাড়া দিল না, তবে আতঙ্কে তার শরীর শিথিল হয়ে গেল। তার গলা চেপে ধরছে, তার শ্বাসকষ্ট হচ্ছিল। সে জোরে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু পা যেন তার হালকা হয়ে আসছিল, চলতে পারছিল না। মনে হচ্ছিল কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল তার পেছনে এক কালো রূপ, এক অতীত জীবনের প্রতিবিম্ব তাকে ধাওয়া করছে। এটাই সেই ব্যক্তির আত্মা, যে ফাঁসির শিকার হয়েছিল। নাকিব কাঁপতে কাঁপতে কিছুটা দূরে দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার গলা ক্রমশ মটকা লাগছিল। সে শ্বাস নিতে পারছিল না, যেন সেই অদৃশ্য হাত তাকে সুতোর মতো টানছিল। হঠাৎ ঘন কুয়াশার মাঝে গাছটির শাখা প্রশাখা এক অস্বাভাবিক ঝড়ের মতো কাঁপতে শুরু করল। নাকিব চোখে কষ্ট নিয়ে বুঝতে পারল এবার তার পালানোর কোনো উপায় নেই। ফাঁসি পাওয়া আত্মা, তার দীর্ঘদিনের কষ্ট, তার প্রতিশোধের আগুন এখন নাকিব নিজের শিকার বানাচ্ছে।